সম্প্রতি আরজিকর মেডিকেল কলেজের পড়ুয়া চিকিৎসকের নারকীয় হত্যাকাণ্ডের পরেই বিভিন্ন নার্সিংহোম, হাসপাতাল এবং স্কুল কলেজ ইত্যাদি বিভিন্ন জায়গার সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেখানকার মহিলা কর্মীরা কতটা সুরক্ষিত, এই নিয়েই আমাদের রাত দিন বাংলার নতুন নিবেদন সুরক্ষা, যার তৃতীয় পর্বে আমরা চলে এসেছি কৈখালির বিজয়া ডায়াগনস্টিক সেন্টারে। শুনে নেব সেখানকার সুরক্ষা ব্যবস্থা কতটা মজবুত। বিগত কিছুদিন ধরে আরজিকর মেডিকেল কলেজের পড়ুয়া চিকিৎসক তিলোত্তমা, তার পাশবিক মৃত্যুকে ঘিরে উত্তাল রাজ্য। তিলোত্তমার সাথে সঠিক বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নেমেছেন রাজ্যের বহু মেডিকেল কলেজের ডাক্তার, জুনিয়র ডাক্তার, মেডিকেল স্টুডেন্ট এবং স্বাস্থ্যকর্মীরা। তবে শুধু রাজ্য নয়, দেশ এবং দেশের বাইরেও এই নিয়ে চলছে প্রতিবাদ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি জানিয়েছেন দোষীর জন্য ফাঁসির আবেদন করতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের পরেই ঘটনা 24 ঘন্টার মধ্যে আরজিকর কাণ্ডে গ্রেফতার করা হয় সঞ্জয় রায়কে। কিন্তু গ্রেফতারির পরেও দেখা যায় ধৃত সঞ্জয় ডোন্ট কেয়ার ডু। তবে রিপোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী অনুমান এই নৃশংস ঘটনা কোনো একজনের পক্ষে ঘটানো সম্ভব নয়। একের অধিক ব্যক্তির এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। অপরদিকে এই নৃশংস ঘটনা ঘটে যাওয়ার পর বসানো হচ্ছে সিসিটিভি। তাহলে সুরক্ষা কোথায়? প্রতিবারই কি কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার পর টনক নড়বে প্রশাসনের? ইতিমধ্যেই ঘটনা তদন্তভার তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে। চলছে তদন্ত। প্রশ্ন, যেখানে এমন পাশবিকভাবে খুনের অভিযোগ উঠছে, সেখানে হাসপাতাল কর্মীদের সুরক্ষা কোথায়? এই নিয়ে রাত দিন বাংলার প্রতিনিধিরা রাজ্যের বিভিন্ন স্কুল, কলেজ, বেসরকারি নার্সিংহোম, মেডিকেল কলেজ ইত্যাদি বিভিন্ন জায়গায় গিয়ে সেখানকার নিরাপত্তার পরিকাঠামোর বিষয়ে আপনাদের সামনে তুলে ধরছেন। জানাচ্ছেন সেখানকার মহিলা ডাক্তার বা কর্মীরা কতটা সুরক্ষিত। শুনে নিচ্ছেন কি বলছেন তারা। আজ সুরক্ষার তৃতীয় পর্বে আমাদের প্রতিনিধিরা পৌঁছে গেছেন কৈখালি বিজয়া ডায়াগনস্টিক সেন্টারে। আমরা কথা বলে নেব বিজয়া ডায়াগনস্টিক সেন্টারের সুরক্ষা ব্যবস্থা নিয়ে, এবং এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন এই বিজয়া ডায়াগনস্টিক সেন্টারের সেন্টার ম্যানেজার পম্পি দে। কথা বলবো তার সাথে। নমস্কার, আমার নাম পম্পি দে, আমি বিজয়া ডায়াগনস্টিক কৈখালি ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার। আমাদের এখানে সুরক্ষার ব্যবস্থা নিয়ে যেটা মেন বলার, একটা মহিলা হয়ে ডেফিনেটলি অ্যাজ এ সেন্টার ম্যানেজার, আমি একজন মহিলা নিজে, আমি ডেফিনেটলি চেষ্টা করি আমার আন্ডারে যতজন স্টাফ আছে, সে ফিমেল হোক মেল হোক, প্রত্যেককেই সুরক্ষিতভাবে রাখার। তারা প্রত্যেকদিন তারা নিজেদের, এটা কর্মক্ষেত্র মানে আমাদের কাছে এটা সেকেন্ড হোম। তা আমরা চেষ্টা করব আমাদের এখানে যতজন রয়েছে তাদেরকে আমরা যাতে ঠিকঠাকভাবে রাখতে পারি, তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, তার জন্য আমাদের সেন্টার আপনি দেখতেই পারবেন আমাদের সিসিটিভি ফুটেজের আন্ডারে টোটাল আমাদের 3টে ফ্লোর নিয়ে আমাদের এই ডায়াগনস্টিক সেন্টার, সেখানে সমস্ত জায়গায় সিসিটিভি ফুটেজ রয়েছে। এছাড়া নিরাপত্তা রক্ষীরাও রয়েছে, আমাদের 24 ঘন্টার এখানে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন। আমাদের এই সেন্টারটি হচ্ছে হায়দ্রাবাদ বেস্ট মেনলি, আমাদের এটা 160তম সেন্টার। তো এখানে মহিলাদের, একজন মহিলা হয়ে ডেফিনেটলি চাইবো, যেটা হয়েছে সেটা অত্যন্তই দুর্ভাগ্যজনক ঘটনা একটা। তা কিন্তু আমরা চেষ্টা করি কি, মানে যতটা আমরা প্রত্যেকটা স্টাফকে যতটা সুস্থ, স্বাভাবিক, সুন্দরভাবে তারা যাতে কাজ করতে পারে, মানে যেটা একটা মেয়ের সাথে তার কর্মক্ষেত্রে ঘটে গেছে সেটা যাতে কখনো কারোর সাথে না হোক, সেটার জন্য আমরা সবসময় চেষ্টা করি। সাথে আমাদের পরিষেবাটাও ঠিকঠাক দেওয়ার চেষ্টা। আরজিকর মেডিকেল কলেজের ঘটনার পরেও কিন্তু নারী নির্যাতন থামেনি না, তো সেখানে কি মহিলা কর্মীদের জন্য বিশেষ সুরক্ষার কোনো ব্যবস্থা থাকে? বিশেষ সুরক্ষার বলতে আমাদের গ্রিভেন্স মানে পজের আন্ডারে আপনারা কমপ্লেন করতে পারবেন ডিরেক্টলি, সেটা আলাদা আমাদের কমিটি রয়েছে। এছাড়া গ্রিভেন্সের আন্ডারেও আপনি কমপ্লেন করতে পারবেন। সমস্ত কিছু প্রত্যেকটা স্টাফদের কাছে, মানে মহিলা হোক বা মেল যেই হোক, প্রত্যেকের কাছে আলাদা করে সবার একটা আইডি থাকে। সেই আইডির মধ্যে সমস্ত ডিটেলস আমাদের দেওয়া থাকে। ধরুন আপনি কোনো কারণে কারোর এগেনস্টে, পজের এগেনস্টে কমপ্লেন করতে চান, তার জন্য একদম আলাদা কমিটি রয়েছে। সেখানে স্টাফ মেম্বাররা সব হায়দ্রাবাদের একদম, প্লাস হচ্ছে আমাদের ইন্টারনাল কমিটিও রয়েছে। সেখানে আপনি কমপ্লেন করতে পারবেন। সেটা
মানে চূড়ান্তভাবেই কনফিডেন্সিয়াল, সেটা কোনোভাবে লিক হওয়ার কোনো জায়গা নেই। এছাড়াও গ্রিভেন্সের আন্ডারেও আপনি কমপ্লেন করতে পারবেন। তাছাড়া আপনাকে তো আমি আগেও বলেছি, আমাদের 24 ঘন্টা এখানে সিসিটিভি সার্ভার রুম থেকে শুরু করে সব জায়গায় সিসিটিভি ফুটেজ চলছে। আপনি যদি কখনো কোনো স্টাফ বা কখনো কোনো মহিলা হোক, কেউ যদি এসে কমপ্লেন করছে, মানে আজ অবধি করেনি, যদি কেউ কমপ্লেন করছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সাথে সাথে সেগুলো চেক করার ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, থ্রু ক্যামেরা বলুন, সিকিউরিটি রয়েছে। এছাড়াও আমাদের মানে হাউসকিপিং স্টাফরাও, তারাও যথেষ্ট আমাদেরকে, মানে তারা নিজেদের কাজের সাথে সাথে কোনো মহিলা শুধু স্টাফ বলে নয়, এখানে যারা পেশেন্টরাও আসছে তাদেরও যাতে কোনো রকম, ধরুন একটা গুড টাচ ব্যাড টাচের ব্যাপার থাকে, তাই না? আমি আমার একটা হাউসকিপিং হোক বা যেই হোক বা পেশেন্ট অ্যাটেন্ডেন্ট, সেও কোনো পেশেন্টকে বা কোনো স্টাফ আমাদের কোনো পেশেন্টকেও এমনভাবে ছোঁয় না যেটাতে কোনো পেশেন্টেরও অস্বস্তি তৈরি হতে পারে বা তার মনে হতে পারে সে আনসেফ। তো সেরকম কোনো রকম ভয়ের কিছু, আমাদের ডায়াগনস্টিক সেন্টার 1 বছর হয়েছে, আমরা যতটা পারি আমাদের সার্ভিসটা ঠিক রাখারই এখন অবধি চেষ্টা করে যাচ্ছি। আপনি বিজয়া ডায়াগনস্টিক সেন্টারে একজন কর্মী এবং আপনি দীর্ঘদিন ধরেই নিশ্চয়ই এখানে কাজ করছেন, তো এখানকার সুরক্ষা ব্যবস্থাটা কেমন? আমি এখানে 1 বছর ধরে কাজ করছি। আমাদের এখানে সিকিউরিটি আমাদের খুবই ভালো। আমরা খুব সুরক্ষিত এখানে, আমাদের কোনো অসুবিধা নেই। আপনাদের জন্য বিশেষ কোনো সুরক্ষা ব্যবস্থা? হ্যাঁ, আমাদের মানে HR যে আছে, আমাদের যে ম্যানেজার আছে, আমাদের খুব মানে সাপোর্ট করে এবং খোঁজ খবর নেয় কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোনো কিছু হচ্ছে কিনা। আমাদের সেদিক দিয়ে আমরা খুব সিকিউরিটি আছে আমাদের। আপনার নাম আর designation? আমার নাম হচ্ছে সোমা মল্লিক। আমার ডেজিগনেশন হচ্ছে আমি ফ্লেবোটমিস্ট টেকনিশিয়ান। ধন্যবাদ। সম্প্রতি আরজিকর মেডিকেল কলেজের পড়ুয়া চিকিৎসকের যে নারকীয় হত্যাকাণ্ড, তা নিয়ে নানা জায়গায় প্রতিবাদ চলছে। তো একজন মহিলা কর্মী হিসেবে এটাকে আপনি কোন নজরে দেখছেন? এটা প্রচণ্ডই নিন্দনীয় যে ঘটনাটা ঘটেছে। মহিলাদের জন্য সুরক্ষা ব্যবস্থা আরও অনেক বেশি জোরদার করা উচিত। আশা করছি সেটা হবেও ভবিষ্যতে। তো প্রতিবাদ চলছে সব জায়গা থেকেই, তো আমরাও সেটাকে সাপোর্ট করছি। যে প্রতিবাদটা চলছে, যতদিন না পর্যন্ত একটা সঠিক কোনো বিচার হচ্ছে ততদিন পর্যন্ত প্রতিবাদ চলবে। আপনি একজন মহিলা কর্মী এবং মেডিকেল লাইনেরই ডায়াগনস্টিক সেন্টারের সাথে যুক্ত। তো এখানে আপনার কর্মক্ষেত্রে সুরক্ষা ব্যবস্থা কেমন? আমাদের কর্মক্ষেত্রে সুরক্ষা ব্যবস্থা খুবই ভালো। আমাদের প্রত্যেকটা জায়গায় সিসিটিভি রয়েছে, তার ফুটেজ প্রত্যেকটা সময় সেন্টার ম্যানেজার তার রুমে বসে এগুলোকে ফলো আপ করছেন। তাছাড়াও আমাদের HR এর পলিসিতে আছে পশ বলে, যেটাতে যে যদি কিছু প্রবলেম থাকে সেখানে আমাদের জানানোর সুযোগ আছে। এবং আমাদের এখানে সিস্টেম খুবই ট্রান্সপারেন্ট। আমাদের কোনো প্রবলেম হলে সেন্টার ম্যানেজার থেকে শুরু করে AVP থাকেন, ওনাকে HR প্রত্যেকেই এখানে থাকেন প্রেজেন্ট। আমরা কিছু প্রবলেম হলে তাদেরকে জানানোর সেই সুযোগ আছে। আর সুরক্ষা ব্যবস্থা এখানে খুবই ভালো। আমাদের এরকম কিছু, আমি ডে 1 থেকে রয়েছি, কিছু প্রবলেম আমাদের আজও পর্যন্ত ফেস করতে হয়নি, ভবিষ্যতেও আশা করি করতে হবে না। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম তানিয়া সেন, আমি রিসেপশনিস্ট।